কৃষ্ণ খাতা বই বার করো। না পেজ নাম্বার কত? আচ্ছা 168 পেজের একের গুলো থেকে শুরু করব। তাহলে একের 2 থেকে শুরু করি। হ্যাঁ, এই একের গুলো সংখ্যা রেখার সাহায্যে করনি কে কে? তুমি করনি? বুঝতে পারোনি? তুমি করনি? তুমি সামনে এসে বসো, পেছনে আমি কি করে বুঝবো? এমনি করা যাবে না, সংখ্যা রেখা ফেলেই করতে হবে। কেন গো করনি কেন? তো টুকেছে কোনো রকম করে নোংরা করে? আসলে কালি লাগালে ছালে ওর থেকে ভালো হয়। নিজে করি 16.1। মেয়েগুলো এত কথা বলা যাবে না তো, কথা না তো। নিজে করি 16.1, পেজ নাম্বার 168, ক্লাস 6। আচ্ছা, একের গুলো যারা যারা সংখ্যা রেখায় করনি তারা এখন সংখ্যা রেখায় বসিয়ে করে নাও। আমি স্কেলের সাহায্যে করছি না, আমি সরাসরি দাগ টেনে করছি, তোমরা খাতায় স্কেলের সাহায্যে করো। ঠিক আছে, দুইয়ের অঙ্কটা, দুইয়ের অঙ্কটা বলেছে +2। হ্যাঁ, +2 -4, তাই না? তাহলে আমরা সংখ্যা রেখা টানবো, যেমন যেমন বলেছি তেমন তেমন দিয়ে দাগ দেব। হয়েছে? দেখছি যে +2 এর মানে কত? প্লাসের ঘরের দিকে 2, তারপরে মাইনাসের দিকে যেতে হবে। তাহলে আমরা এখানে +1 +2 এইটুকুনি রাখবো, এখানে শূন্য নেব। আর এদিকে -1 -2 -3 -4 -5। তোমাদের এদিকে মাইনাসের দিকে আরো যেতে পারে, কোনো প্রবলেম নেই। তাহলে এখন আমাকে শুরু করতে হবে শূন্য থেকে। ফার্স্টে যাব কোথায়? হ্যাঁ, যেমন বলা হয়েছে তেমনই টানবা। আচ্ছা, তাহলে সবার প্রথমে আমাকে করতে হবে কি, শূন্য থেকে +2 এর দিকে যেতে হবে, তাই না? এখন আমি +2 এ আছি, এবার আসতে হবে কোন দিকে? -4। মাইনাস মানে কোন দিক? মাইনাস মানে বাঁ দিক। তাড়াতাড়ি করো। হ্যাঁ, 2 এর থেকে, শূন্য থেকে না, 2 এর থেকে। তাহলে +2 এর থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে -2 এ গিয়ে আমাদের গাড়ি দাঁড়াবে আবার। তাহলে -4 হয়েছে। তাহলে আমরা সবার প্রথমে শুরু করেছিলাম কোথা থেকে? সবার প্রথমে শুরু করেছিলাম শূন্য থেকে, আর শেষ করলাম -2 তে গিয়ে। তাহলে শূন্য থেকে -2 কত হলো? শুধুমাত্র -2। তাহলে আমরা কি লিখব? উত্তর নির্ণেয় যোগফল সমান -2। সংখ্যা রেখার সাহায্যে কিন্তু করতে হবে, পরীক্ষায় আসবে এটা। তাহলে হবে না, পরীক্ষায় সংখ্যা রেখায় না এলে আমি করাতামও না, আসবে। বলে গেলো না, হবে না, সংখ্যা রেখা এঁকেই করতে হবে। এই সবাইকে আমি আবারও বলছি, একের অঙ্কগুলো কিন্তু সংখ্যা রেখে এঁকেই করতে হবে। যারা যারা করোনি ঠিক করে না, তো কুড়েমি করা যাবে না। দুইয়ের অঙ্ক সংখ্যা রেখে করতে বলেনি, শুধু একের গুলোই বলেছে। বুঝতে পারলাম? সংখ্যা রেখেই করো তাড়াতাড়ি। এই জিৎ, বুঝতে পেরেছো?
বড় করে দাগ টেনে রাখা ভালো, পরে যদি ছোট হয়ে যায় তখন কি করবো? সংখ্যারেখা টেনে না এমনি? এমনি করলে হবে না, আমি কিন্তু আবারও বলছি এমনি করা যাবে না। পরীক্ষাতে সংখ্যা রেখাতে আসবে একটা কোশ্চেন, তুমি তাহলে ছেড়ে দিয়ে আসবে, তোমার ব্যাপার। ভালো বুঝতো হয় নাকি এমনি করলে? আচ্ছা দেখো, এই যে ভালো করে দেখো, সে তো জানি যোগ বিয়োগ তো করতেই পারবো, কিন্তু পরীক্ষায় সংখ্যা রেখা দিলে কি করবো? তাহলে দাগ টেনে রাখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। সুজন একটা পড়ে গেছে কিনা দেখো তো, পড়েনি? ও পেয়েছি 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 পেয়েছি। আচ্ছা এবার দেখো তো, আমাকে প্লাসের দিকে প্রথমে কত নিতে বলেছে? 6, তাহলে আমি 6 ঘর গুনবো। 0 1, এক ঘর বাদ দিয়ে দাও, 1 2 3 4 5 6, তাহলে এখানে আমি 0 নেব। 1 2 3 4 5 6, 6টা দাগ এখানে আচ্ছা, 10-20টার মতো দাগ আছে। আচ্ছা এটা বেশ ঘিঞ্জি হয়ে গেছে না, একটু ছোট করে করি, মানে খুব ঘিঞ্জি হয়ে গেছে একটু। হয়েছে? তাহলে এবার 15খানার মতো দাগ নিয়েছি। তাহলে প্রথমে +6, তাহলে এখানে 0 ধরে প্লাস হয়ে গেল 0 1 2 3 4 5 6, তাহলে এখানে আমি 0 নেব, +1 +2 +3 +4 +5 +6। উফ, তুই কোশ্চেন পড়োনি? কোশ্চেনে তো লেখা আছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি, তুমি কেন বোকাদের মতো কোশ্চেন কুড়ে কেন এত? কটা অঙ্ক আছে? 8টা। 8টা সংখ্যা রেখা টানতে পারবা না? তাহলে হ্যাঁ, যেখানে লেখা থাকবে না কেন করব? আচ্ছা তাহলে প্রথমে আমরা শুরু করব কোথা থেকে? 0 থেকে। 0 থেকে +6, তাহলে প্রথমে যাবো এদিকে 0 থেকে +6, তারপরে +6 থেকে -11 ঘর, তাহলে +6 কে 0 ধরে 11 ঘর গুনবো, বাঁদিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 8 9 10 11, তাহলে -5 পর্যন্ত, আমার তো একদম শেষ হয়ে গেল। তাহলে এখান থেকে এত পর্যন্ত দেখছি, আমি দেখছি, দেখবো দেখবো। কি ব্যাপার, বারবার হারিয়ে যাচ্ছে কেন ন্যাকড়াটা? বলে ফেলো। বোঝাচ্ছি আসুনি কেন? ও ঘুরতে গেছিলে? দাও তো। পরেরটা থেকে বলছি, হ্যাঁ তুমি এটা এঁকে নাও, পরেরটা থেকে বলছি। আমরা এদিকে এসেছি 6 থেকে, তাহলে এদিকে লিখবো -11, তাহলে এখন আমার 0 কার স্কেল দাও, আর সুযোগ দেবো না, স্কেলটা আমাকে জমা থাকলো। স্টিলের স্কেল আর কিনবাও না, ব্যবহারও করবো না। বহুত দিন আগে বলেছি খাতায় মার্জিন টানবা, যা কিছু করে প্লাস্টিকের দিয়ে। স্টিলের স্কেল আমার আওয়াজ একদম পছন্দ হয় না। হ্যাঁ ঠিক আছে। তাহলে 0 থেকে দেখো, 0 থেকে শুরু করেছিলাম আর থামলাম কোথায়? -5 গিয়ে। তাহলে 0 থেকে -5 পর্যন্ত দাগ টানো, -5 করো করো করো। প্লাস্টিকের স্কেল নেই না? ঠিক হয়েছে, হাত দিয়ে করো। কথা বলে কথা কানে যায় না একদমই। মাইনে পাইনি মানে? ও ভালো হয়েছে। আচ্ছা 3-এর অঙ্কটা হয়ে গেল, 4-এর অঙ্কটা আইভি।
দেখো আইভি এর অঙ্কটা যারা যারা বুঝতে পারোনি প্রথম থেকে দেখো, দেখো আইভি এর অঙ্কটা আছে -5 আর -7, ভালো করে খেয়াল রাখবা, -5 আর -7। তাহলে খাতাতে ওই রকম লম্বা একদম 15 সেমি দাগ টানো, -12। হ্যাঁ বুঝাচ্ছি, দাগ নর্মাল টানতে হবে, স্কেল দিয়ে দাগ টানো, প্রত্যেক প্রত্যেক 1 সেন্টিমিটার অন্তর অন্তর ফোঁটা দাও, 15 পর্যন্ত সবকটা ফোঁটা দেবা। হ্যাঁ দাও, স্কেলে না খাতাতে, ওটা গুণের ক্ষেত্রে। তো আমি তোমাদের কি করছিলাম, খুব ভালো লাগতো না, কোথায় দেখবো উত্তর, দেখো শূন্যকে ধরা হচ্ছে তো। হ্যাঁ আমি বলছি দেখো, শূন্য মূন্য বলে কিছু নেই, পরিষ্কার শূন্য। যদি কিছু দেখো, একটা ফোঁটা মানে জিরো, ফোঁটা মানে আমি কোথাও এগোনি জিরো, ফোঁটা থেকে একটা ঘর পর্যন্ত গেলাম মানে আমার এক। এখন যদি আমার কিছুটা দূরত্ব যেতে হয় তাহলে এক হবে, পরিষ্কার। যদি একদম কিছু দূরত্ব না থাকে তাহলে আমরা শূন্য ধরবো। দূরত্বকে আমরা ক্যালকুলেট করছি। আর নিচে তুমি গল্প করার জন্য এসছো, হ্যাঁ গল্প করার জন্য এসছো, তা গল্প করছো কেন ওর সঙ্গে, অঙ্কগুলো করে এনেছো, বাহ খুব ভালো হয়েছে। ওরে ওই করে সারা বছর লেগে যাবে, এটা তাড়াতাড়ি করতে হবে, এভাবে হবে না, ঠিক আছে। আচ্ছা একটু লেখালেখি বন্ধ করে দেখে নাও। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো -5 আর -7 আছে না, কোনো প্লাসে আছে, প্লাসের ঘর নেই, তাহলে আমরা জাস্ট মান রাখার জন্য এদিকে +1 আর এখানে শূন্য নিয়ে নেবো, প্লাসের দিকে আর ঘর বাড়াবো না, কারণ প্লাস তো আমার লাগবেই না, মাইনাস সব। তাহলে প্রথমে -5 ঘর, তারপরে 7 ঘর, তাহলে যা হবে -5, প্রথমে তো -5 ঘর যাবো, তারপরে আবার -7 ঘর যেতে হবে, তাহলে যা হবে মাইনাসের দিকে 12। তাহলে -1 -2 -3 -4 লিখে নাও, এভাবে লিখতে হবে। হয়েছে। তাহলে এবার আমাকে শুরু করতে হবে কোথা থেকে, গোনা 0 থেকে শুরু হবে, 0 দাগ দিলাম। কোথায় যেতে হবে, -5, তাহলে মাইনাস মানে -5 মানে ওরকম ভাবে না, মাইনাস মানে বাঁ দিকে যেতে হবে, মাইনাস মানে কত ঘর, 5 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে -5 এর নিচে এদিকে গিয়েছি, তাহলে এদিকে অ্যারো -5, তাহলে আমার গাড়ি এখন দাঁড়িয়ে আছে -5। এরপরে আরো কি যেতে হবে, -7, এবার মাইনাস মানে কোন দিক, বাঁ দিক, তার মানে এই বিন্দু থেকে আমাকে যেতে পারে এই দিকে, তাহলে এদিকে আরো 7 ঘর কোনো 5 থেকে যেহেতু শুরু করেছি, তাহলে -5কে আমরা ধরবো না, শূন্য ধরবো হিসেব মতো। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, মানে -12 থেকে গাড়ি থামলো। এইবার বিষয়টা হচ্ছে যে আমি শুরু করেছিলাম কোথা থেকে, শূন্য থেকে, শেষ করলাম কোথায় গিয়ে, ও সরি, শুরু করেছিলাম শূন্য থেকে, শেষ করলাম -12 থেকে, তাহলে আমাদের টোটাল যোগফল দাঁড়ালো কত, শূন্য -12, এই -7 হবে, 7 ঘর গেছি তো, এবার ঠিক আছে, -12, হ্যাঁ -5 আর -7 যোগ করলে -12। এবার এটা সংখ্যা রেখে করতে বলেছে বলে আমরা করছি, না হলে তো আমরা এমনি বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, তোমরা 3 জনাই তাই করে এনেছো। জিরো, জিরো। ডাউট ক্লিয়ার করে রাখো, অঙ্ক তো এমনি পারবো, সহজ সহজ অঙ্ক। তোমাকে আমি আবারও বলছি, যেখান থেকে স্টার্ট করব সেখানে 0, এগোলাম 1 ঘর,
বেশি হয় লিখে রাখো, প্রবলেম নেই। তাহলে সুজয় ঢুকছো নাকি? আর তোমার মিলছে? উত্তর নির্ণয় যোগফল -12। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, অঙ্কগুলো না এমন করে দেওয়া না, খাতাতে বেশি ধরবে না। হ্যাঁ, তুমি বেশি লেন্দি তো খাতা তো শেষ হয়ে যাবে। তুমি সংখ্যা রেখা কত হয় তো ওই ঠিক আছে। উঠবা একদম। ওরে সিঁড়ি আমার জন্মের আগে করে আমি বানিয়েছি বাড়ি, আমার দাদু বানিয়েছে, আগেকার দিন এরকমই হতো। আমি দেখেছি এই যাদের এই পুরোনো দিনের মানে অনেক পুরোনো বাড়ি আছে, সবার সিঁড়ি একই সাইজ। তখনকার মডেল ওরকম ছিল। হ্যাঁ, মানুষ যেভাবে কুড়ে হয়ে যাচ্ছে করতেই পারে। না তখন বাড়ি, তখন ফ্ল্যাট হয়ে যাবে তাহলে সবকিছু, কিন্তু হবে না, গ্রামের দিকে ফ্ল্যাট হবে না। লিফটে মজা নেই গো। গাছের পাতা পড়ে ঘুরে বেড়াতে ভালো লাগতো তো, জ্বর হলে মরে যেতে, সামান্য জ্বর হওয়ার জন্য তুমি মারা যেতে, বা সামান্য মশা কামড়ে ডেঙ্গু হয় তুমি জানতেই না, তুমি জানতে না যে মশা কামড়ে মশারি টাঙে শুতে, তাই তুমি জানতে না মশা কামড়ে ডেঙ্গু হয় তুমি জানতে না। না, আগেকার দিনে এই করোনা যেটা হলো না, আগেকার দিনে টাইফয়েড করোনা যদি আজ থেকে 100 বছর আগে হতো, পৃথিবীর অর্ধেক জনসংখ্যা ছিল, কয়েক দেশ পুরো মারা যেত করোনার মধ্যে যদি রোগ হতো। কারণ মানুষ তো মূর্খ, জানতোই না, পড়াশোনা জানে না কি। ধরো আমি তোমাকে বললাম তুই ঘরের মধ্যে থাকবা, তুই যদি বুঝতেই না পারে যে করোনা মানে আমাকে মেরে ফেলবে, তাহলে কি করে হলো কাজ হবে? বুঝতে পারলাম, পড়াশোনা ভীষণ প্রয়োজন। আর আমরা শহরে থাকি না, এই জন্য আমরা এই জিনিসটা জানি না। বুঝতে পারছো? তোমরা বড় হয়ে বুঝতে পারবে যে পঞ্চায়েতে মেম্বার হওয়া মানে কি, পঞ্চায়েত কেন গঠন হলো। বুঝতে পেরেছো? কি করে কেন শক্তিনগরে ফ্রিতে ডাক্তার চিকিৎসা করায়। বলছে জঙ্গলে থাক, তুমি এটা করোনি, তাহলে এই করলে কেন আবার? পড়াশোনা করতে হবে, জানতে হবে না কেন চীনের দিকে ভারত একটা মিসাইল পাঠালো, পড়তে হবে না? কেন পাকিস্তানকে মিসাইল মেরে উড়িয়ে দিতে হবে, জানতে হবে না? জানার জন্য পড়াশোনা করতে হবে। বাংলাদেশে কত ফালতু বাদ, ও হিসাবেই আসে না। ও বাংলাদেশ ভারতবর্ষের খরচের খাতাতে নেই, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ সমান, ওদিকে বাংলাদেশে মারামারি হচ্ছে, ওখানকার লোক দিকে চলে এলো ট্রেনে করে, কোনো ব্যাপার না। কি করেছে? ওই খেলা দেখেছো? খেলাতে আর কি আছে যে। আচ্ছা এই অঙ্কটা দেখো, +8 আর -8, যারা যারা গল্প করছো তারা কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, তাহলে খাতাতে লম্বা দাগ টানবা, দিয়ে -0 বলে কিছু হয় না, 0। এতক্ষণ ধরে কি করছিল তাহলে? আচ্ছা দেখো, সবার প্রথমে সংখ্যা রেখা টানার পরে দাগ টেনে নিলাম 1 সেন্টিমিটার অন্তর অন্তর। এখন সবার ফার্স্টে আমাকে যেতে হবে কোথায়, দেখো +8 যেতে হবে, তাহলে আমাকে ঘর গুনতে হবে, কত ঘর? 8 ঘর, তাই না? তাহলে 8 ঘর গুনে আমাকে 0 নিতে হবে, তাহলে প্রথমটা 0 হয়, তারপরে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে হচ্ছে 0, তারপরে +1 +2 +3 +4
5 6 7 8 হয়ে গেল এটুকুনি। এবার দেখো আর মাইনাসের দিকে যে কটা থাকছে নি, -1 -2 -3 হলো। তাহলে এখন আমাদের গণনা শুরু হবে 0 থেকে, যেতে বলছে +8, তাহলে 0 থেকে +8 হয়ে গেল, অ্যারো দিলাম +8 লিখলাম। এখন আমি দাঁড়িয়ে আছি +8-এ। +8 থেকে আমাকে কি বলেছে -8, মানে +8 থেকে আমরা বাঁ দিকে কত ঘর গুনবো, 8 ঘর গুনবো। তাহলে +8-এ দাঁড়িয়ে, তাহলে +8কে 0 ধরে 1 2 3 4 5 6 7 8, মানে আবার 0-তে ফিরে আসলাম, তাই তো? তাহলে আমাদের নিটফল 0 হলো, নিটফল। তাহলে আমরা উত্তরে কি লিখবো, নির্ণয় যোগফল, হ্যাঁ না লিখলেও চলবে, বাদ দাও। হ্যাঁ দাও দাও, বুঝতে সুবিধা হবে তোমার। নির্ণয় যোগফল সমান সমান 0। এখন এটা হয়নি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। নিচে হবে না গো, এই হবে +7 -7, হ্যাঁ হয়ে যাবে। এটা হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। তাহলে আমাকে কোশ্চেনে বলেছে +7 আর -7, তাহলে +7, তাহলে আমাকে প্রথমত 7 ঘর গুনতে হবে ডান দিক থেকে বাঁ দিকে। 0 1 2 3 4 5 6 7, তাহলে এখানে হচ্ছে 0 নেব, +1 +2 +3 +4 +5 +6 +7, এদিকে -1 -2 -3 -4 -5 -6। তাহলে সবার প্রথমে আমি 0 থেকে +7-এ যাব, তাহলে +7। এরপরে বলেছি কি +7 থেকে আবার 7 ঘর ফিরে আসবো, তাহলে -7, তাহলে নিটফল আমাদের 0। আচ্ছা সায়নের অলিম্পিয়াড কি হলো? হ্যাঁ হ্যাঁ হয়নি না, অলিম্পিয়াডের জন্য পড়াশোনা করলে হতো, তাহলে পড়াশোনা করলে হতো, মানে হতো বলতে কি, মানে নেক্সট বোধহয় রাজ্যের লেভেলে গিয়ে নাকি, তাই না? কি আসলে ওর সম্পূর্ণ টোকা হয়নি, সম্পূর্ণ তাড়াতাড়ি করো। ওটাই তো বলছি, 2টো অঙ্ক আছে এখানকার, সম্পূর্ণ ওই দিকটা করে করে দিচ্ছি। তুমি করেছো এগুলো সব, আর 2টো অঙ্কর পরে আসবে। আসলে তোমরা এগুলো জানো না, কেন বলবো, কারণ তোমাদের কেউ জানায় না। অলিম্পিয়াড এরকম প্রচুর বড় বড় পরীক্ষা, এবং আমাদের গ্রাম এবং শহরে প্রচুর এরকম ছেলে পেলে আছে যারা পরীক্ষা দিলে ভালো জায়গায় যেতে পারে, কিন্তু কেউ জানে না, কারণ কেউ জানাই না। তোমাদের ভোট কি খবর কি দেখাবে, এই রাজনীতি, এই বোম মেরে দিল, এইসব দেখাবে, ভালো খবর দেখায় না। এইসবই দেখাবে ভালো। দেখো তোমাদের তো, তোমরা খেলাধুলা বলতে কটা জানো, ক্রিকেট ফুটবল কাবাডি এই কয়েকটা, কিন্তু একটা অলিম্পিকের মধ্যে কত 100-200 ধরনের খেলা আছে। আর আমাদের আশেপাশে অনেক কিছু আছে, আমাদের আশেপাশে আমাদের জেলা থেকেও হয়তো তোমার বাড়ির পাশ থেকেও কেউ একজন ভালো কিছু করে ফেললো, তাও তুমি জানতে পারছো না, কারণ বাড়ির পাশ থেকে করছে মানে কি, সে তো বাড়ির পাশে নামেই আছে, ও তো আসলে এখানে নেই, হয়তো কলকাতায় আছে, বা যেখানে অলিম্পিক হচ্ছে সেখানে গিয়ে ওরা আছে। কি করে জানাবে, সে তো ওর সঙ্গে ব্যস্ত, ওকে তো ওই লোককেও তো দেশ বিদেশ ঘুরে বেড়াতে হচ্ছে। এই আফগানিস্তানে একটা মেয়ে লাভ মেরে স্বর্ণপদক জিতলো কিছুদিন আগে, কি একটা নাম ভুলে গেছে আমি।
সোনার মেডেল। হ্যাঁ হয়েছে। দাঁড়া মুছে বলি, ঠিক আছে। এই হয়েছে সম্পূর্ণ। 5-6 তাড়াতাড়ি করো। কৃষ্ণ হাত পা ছড়িয়ে বসে আছো কেন? তাহলে একটা অঙ্ক বাকি আছে। বি ট্রিপল আই আছে -11 -9। এইটা একটু করতে, এই শোনো, -11 -9 এই অঙ্কটা করতে গিয়ে কিন্তু সমস্যা হবে। ভালো কথা, মাইনাসের দিকে 11 ঘর যেতে হবে, তারপরে আবার মাইনাসের দিকে 9 ঘর, তার টোটাল মাইনাসে 20 ঘর। সুতরাং এটার ক্ষেত্রে তোমরা একটুখানি ওই দাগটা একটু বড় করে টেনো। 21 সেন্টিমিটার, মোটামুটি 25 সেন্টিমিটার টানতে হবে। খাতাতে যদি চওড়াভাবে না ধরে, মানে লম্বাভাবে না ধরে, তুমি খাতাটা ঘুরিয়ে নিয়ে করবা। ঠিক আছে। না যেমন তোমার কাটলে হবে না, স্কেল দিয়ে কিন্তু কাটতে হবে। না না 20 25 যেমন টানলে হবে 25। আচ্ছা নাও খেয়াল করে দেখো, এই অঙ্কটায় আমাকে প্লাসের দিকে কোনো ঘর নেই, লাগছে প্লাসের দিকে ঘর, তাহলে আমি একটা +1 আর একটা শূন্য নেবো। তারপরে -1 -2 -3 -4 -5 -6 -7। আমার ধরছে না, আমি কি করবো? -10 -11 -12 -13 -14 -15 -16 -17 -18 -19 -20 ও -20। হ্যাঁ তাহলে -21 -22 এটুকুনি থাকার লাগবে না। তোমাদের খাতায় ধরবে, আমার এখানে ধরছে না। বোঝার কি আছে, মাইনাসের 1 এর পর থেকে নাও 1 2 করে, -1 -2 করে মাইনাস করে। ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে আমি শুরু করব কোথা থেকে বলো? 0 থেকে শুরু হবে। ফার্স্টে যাবো কোথায়? -11 ঘর, তাহলে -11 এখানে। এর -11 পরে আছে -9, তার মানে কি আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আরো 9 ঘর, তাহলে -11 তে 0 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? -20 তে কি হচ্ছে? -9। তাহলে আমি শুরু করেছিলাম 0 তে, লাস্টে গিয়ে পৌঁছালাম -20 তে, তাহলে আমাদের অ্যান্সার -20। উত্তর নির্ণয় যোগফল -20। চলো সংখ্যা রেখা শেষ। এগুলো মেলাবো তো। হ্যাঁ মেলাও, ঠিক করবো। হুম এত ঘিঞ্জি করে লিখেছো, বুঝে যাই। হ্যাঁ 9 থেকে 5 বাদ দিলে 2 হয়। কি বুদ্ধি, সোনার চাঁদ। বাবা কোথায় থাকে? বাবা কোথায়? ব্যাংক। কি কাজ করে? মানে সার্ভিস জন্য।
আচ্ছা আচ্ছা, শেফ। তাহলে ও মানে সার্ভ করে, আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ হেভি কাজ। হ্যাঁ, কাউকে খাবার দেওয়া খুব পুণ্যের কাজ। এটা হয়নি, মাইনাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন তো মাইনাস, তাহলে বিয়োগ করতে হতো। এই তাড়াতাড়ি করো, আমি এইটা দেখি, এটা দেখিনি এর জন্য। তুমি একটা লাইন স্টেপ জাম্প করে করেছো, ওই জন্য তোমার ভুল হয়েছে। পরের লাইনে আগে ব্র্যাকেট গুলো তুলতে হতো, তারপরে করতে হতো। একটা অঙ্ক করে দিয়েছিলাম না? তাহলে আমি এই লাইনটা দেখে এই লাইনটা করেছি, এর জন্য ভুল হয়েছে। নাহলে এটা দেখে দেখে পরের গুলো আবার ওইগুলো দেখে করেছি এরকম করে। 21 আগে তো প্লাস ছিল, মাইনাস কেন হলো? এখন তো প্লাস হবে। 12তে আমি 21 এর মধ্যে প্লাস দিয়েছি, এগুলো প্লাস চিহ্ন দিতে হতো, কমা দিয়ে করেছো কেন? ভুলে গেছিলে? বইয়ে তো কম আছে। তো বইয়ে তো কমা তো বলেছে না, যোগফল নির্ণয় করে আসছো, তাহলে যোগফল যোগ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, ওই জায়গার ভুলের জন্য লিখছিল। না এটা সবকটা অঙ্ক ঠিক হয়ে যেত, তাতে গিঞ্জিও হতো না। ঠিক করো। এই হয়েছে তোমাদের, ওরা করুক তাড়াতাড়ি। মাঝখানে যোগ চিহ্ন দেওয়া নেই। এর পরের অঙ্কগুলো করতে বেশি টাইম লাগবে না, সাধারণ যোগ বিয়োগ। সব ভুল, সব ভুল। এমনি তো কালকে ফ্রেশ করে সব ফোনটা করতে হবে। ঠিকই আছে, আমি যেভাবে করাবো সেইভাবে অঙ্কগুলো টুকে নেব, ঠিক আছে? ওতে হয়ে যাবে। কি এই যে দুজনে মিলে ঝামেলা বাকিও না। তাহলে জিৎ অঙ্ক ঢুকেছো? সব ঢুকেছো তো? পরের অঙ্কগুলো করে নিচ্ছ একটাও? কেন পারোনি? তাই কত পেয়েছো? কত দে? আগে শেখায়নি? ছানি ওদের কি অবস্থা? কদর তোমার করো, তাড়াতাড়ি করো। স্কুলে ফার্স্ট কে? স্কুলে
এই ঘরেই থাকি তো। একটা চাদর নিয়ে আসি, এখানে পেতে শুয়ে পড়ি। ওই ঘর খুব গরম। হ্যাঁ না, ওটাকে হচ্ছে তুলে সাজিয়ে রাখবো, সুন্দর দেখতে লাগবে। কিন্তু তুলা কি করে যাবে এখান থেকে? নেট খুলতে হবে তাহলে। হ্যাঁ ওতেই কাটতে, কিন্তু নেট খোলা যাবে না তো। ও ঝুলে থাক, জেঙ্গে ভেঙে পড়বে। হ্যাঁ ও আচ্ছা, মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, ওদের পড়ানো পড়ে তাহলে যেতে হবে। হ্যাঁ 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 ঠিক আছে। আমার যেতে একদম ভালো লাগে না। না না, এটা বাড়ি পালপাড়ায়। আমার নিমন্ত্রণ বাড়ি যেতে একদম ভালো লাগে না। হ্যাঁ 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 হ্যাঁ, এই গেছে, এই লোকের কাছে আমি আগে আলু কাবলি খেতাম, বাড়ির সামনে দিয়ে যেত দাঁড় করিয়ে। এই মুছে ফেললাম। আচ্ছা, এবার আমরা দুয়ের অঙ্কগুলো শুরু করব। দেখো বাড়ি, হ্যাঁ আস্তেই করবে। শোনো, বাড়িতে তোমরা যে যেভাবে অঙ্কগুলো করেছো, যদি লেখালেখি না মেলে একদম লেখালেখি মিলিয়ে নেব, ঠিক আছে? ব্র্যাকেট তোলা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে নেব, নাহলে কিন্তু পরীক্ষায় কেটে দেবে, ঠিক আছে? দেখো না, ঠিক আছে হোক না। আচ্ছা দুয়ের কোনটা করেছিলাম গো? তাহলে এক থেকে শুরু করি। +9 দেখো লেখা আছে +9 +2। তাহলে সবার প্রথমে আমাকে ব্র্যাকেট তুলতে হবে। তাহলে আমরা জানি যে প্লাস আর প্লাসে কি হয়? হ্যাঁ হ্যাঁ, প্লাস প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে 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 প্লাসে 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 প্লাস আর মাইনাস, ঠিক আছে? এবার শোনো, এবার ব্র্যাকেট তোলার নিয়মটা ভালো করে দেখে নাও। দেখো এখানে ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেটে কিছু নেই, তার মানে কি আছে? কিছু নেই মানে প্লাস আছে, কিছু নেই মানে, তাহলে প্লাসে প্লাসে, তাহলে +9। পরেরটা প্লাসে প্লাসে +2। এবার শোনো পরেরটা। এবার নিয়মটা হচ্ছে কি, দুজনেরই চিহ্ন একই না আলাদা? একই চিহ্ন, তাহলে এই দুটোকে যোগ করতে হবে। 9 আর 2 11। কিন্তু কোন চিহ্ন বসাবো? যে না, চিহ্ন বড় সংখ্যার চিহ্নটা বসবে। হ্যাঁ প্লাস 11 বাঁ দিকে। আচ্ছা সংখ্যার চিহ্ন কোন দিকে থাকে? বাঁ দিকে। চিহ্ন থাকে বাঁ দিকে। কোন সংখ্যার সামনে কিছু দেয়া নেই মানে কি আছে? প্লাস আছে। জিৎ তুমি এগিয়ে সামনে এসে বসো, তুমি পেছন থেকে বুঝতে পারবো না। কে? আচ্ছা ওখানে বসো, আমি মুছছি না। হ্যাঁ এখানে না দিলেও চলবে না। মা হ্যাঁ সে আমি আসবো তো, অঙ্ক একটা অঙ্কে আসি। হ্যাঁ কি বলো? উপরে 11 নিচে 12, তোমাদের নিচেই ধরে যাবে সব। আচ্ছা দুয়ের গুলো আমি একটু টুকে ফেলি। +11 ++5, দুয়ের অঙ্কটা +11 ++5। আচ্ছা এবার দেখো তাহলে নিয়মটা কি বললাম। দেখো এই ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে +11 প্লাসে প্লাসে +5। তাহলে এখন বড় সংখ্যা কে? তাহলে 11 চিহ্ন বসবে। দুটো চিহ্ন একই না আলাদা? একই, তাহলে যোগ করতে হবে, যোগ করতে হবে 116। এই নিয়মটাই শুনে নাও,
এই নিয়মটা যারা বুঝতে পারছো না, এই পরবর্তীতে কিন্তু বীজগণিতের অঙ্ক আছে, কিচ্ছু বুঝতে পারবে না। আরে তোমাকে কি বলা হয়েছে উত্তর বলতে? তুমি আগে থেকে বলছো কেন? হ্যাঁ বলছো, যাও। আচ্ছা এই ব্র্যাকেটটা যখন তুলবো, দেখো ব্র্যাকেটের আগে কিছু নয়, প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তুমি বলবা মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে চিহ্ন আলাদা না দুটো, তাহলে মাইনাস হবে, -11। আচ্ছা এইবার দেখো, এই দুটো, একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা, তাহলে চিহ্ন কি বসাবো, প্লাস না মাইনাস? ঠিক, তাহলে এখানে বড় সংখ্যা 27, তাহলে 27-এর চিহ্নটা বসবে ফার্স্ট। 2 নাম্বার, এই দুটো চিহ্ন একই না আলাদা? আলাদা, তাহলে যোগ করবো না বিয়োগ করব? বিয়োগ করব। তাহলে 27 থেকে 11 বাদ দিলে 16। লেখো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাও হবে। আসলে কি বলতো, অনেক টাইম লাগবে। আচ্ছা ধরবো ধরবো ধরবো। আর আজকে আমার ধৈর্যটা একটু কমে, মানে পায়ে এত যন্ত্রণা করছে না, আমি বারবার ওই জন্য বসে পড়ছি। ও, হ্যাঁ হ্যাঁ, ছোট বোর্ডটা থাকলে আগে ভালো হতো, একটা বোর্ডে মুছিয়ে ফেলতাম। ও আচ্ছা, না পরেরটা। বাবা, আরে দেখো পায়ে ফোড়া হয়েছে, ফোড়াটা বড় বিষয় না, হয়েছে এই জয়েন্টে। এখন যেই নাড়াচ্ছি টান লাগছে, আর টান লাগলে এই ব্যথা করছে। না না, হ্যাঁ আজকে বাজারে গিয়ে ইয়ের ওষুধ হবে, ব্যথার ওষুধটা কিনে নেবো। ব্যথার ওষুধ খাওয়া ভালো না বলে আমি খাচ্ছি না, খাওয়াটা। হ্যাঁ, একটা দুটো খেলে কিছু হবে না। কি দিয়ে? ও আচ্ছা, ফুরাই দেওয়া জিরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আইভি এর অঙ্কটা দেখো, এই কথা না, -25 প্লাস প্লাস 6, তাহলে -25 তো -25, প্লাস প্লাসে +6, কে বড়? 25 বড়, তাহলে 25-এর চিহ্ন বসবে, দুজনের চিহ্ন একই না আলাদা, তাহলে -19। ভি এর অঙ্কটা -5 প্লাস +9, ব্র্যাকেট তুলছি, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে কে বড়, তাহলে প্লাস বসবে, দুজনের চিহ্ন একই না আলাদা? আলাদা, তাহলে বিয়োগ হবে। মাইনাস বড় না, এই এই যে অরিত্র, 5 আর 9 এর মধ্যে কে বড়? তাহলে 9 এর চিহ্ন বসবে। তারপরে দেখো দুজনের চিহ্ন একই না আলাদা, তাহলে বিয়োগ করতে হবে। বড় থেকে ছোট বাদ দাও, স্যার। তো আমি এই জন্যই, তা উঠি দিইনি, তেমন ওটা তো হবে না। প্লাস চিহ্ন উঠবে কেন, সংখ্যার আগে তো চিহ্ন থাকে। ও মানে লাস্টের উত্তরের কথা বলছো? হ্যাঁ উঠিয়ে দিলেও চলবে। ও তাহলে আর করাবো না। আজকে মাঝে প্রথমে ছুটি দিয়ে দিই। না না, সরল আর যোগফল নির্ণয় করে হয়ে যাবে। 6:30 তো বেজে গেল। আজকে না একদম 7টাতে ছাড়বো। তোমাদের হচ্ছে সরল অঙ্ক কটা করিয়ে দিই, দিয়ে বিজ্ঞান করাবো। পরের দিন দেখবো। আরে বাবা করতে হবে না, কিন্তু চিল্লিও না।
তিনের গুলো, এই তিনের কোনটা করেছিলাম গো? তিনের কোনটা করেছিলাম? ঠিক আছে, তিনের আয় লেখা আছে প্লাস, এই কথা বলো না, এই চুপ, কথা না। প্লাস 13 প্লাস প্লাস 12 প্লাস মাইনাস 10, প্লাস 13 প্লাস প্লাস 12 প্লাস মাইনাস 10 আসবো। এখন সবার প্রথমে ব্র্যাকেট তুলবো, কিছু নেই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, প্লাসে 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 মাইনাসে মাইনাস। আচ্ছা এবার দেখো, এখন যাদের চিহ্ন একই আছে সে তো এটা এটা ছোটবেলাকার নিয়ম, যেগুলো চিহ্ন যোগ সেগুলো সামনে নেবো, বাদ দিয়ে এগুলো পেছনে দিয়ে দেবো। তাহলে 13 আর কে বড়? 25 বড়। না আগে আছে বলে চিহ্ন হবে না, আগে আছে বলে কিছু হয় না। প্লাস 31 প্লাস প্লাস 13 প্লাস চা বিস্কুট মুড়ি দি, চোখে জলটা দিয়ে আসো, ব্রেকফাস্টটা করে নাও। গুড মর্নিং। এই হনুমান এখানে আসো ফার্স্টে, এখানে ফ্যানের তলায় আসো। তা ঘুমাচ্ছ কেন? এরা আগে পড়ে এসছে না, ওই জন্য আর এনার্জি নেই, তাই না? ও আচ্ছা, মুড়ি চানাচুর অঙ্কে আসো। প্লাসে প্লাসে প্লাস 31 প্লাসে প্লাসে 13 প্লাসে মাইনাসে 16। দেখো দুজনের এখানে প্লাস প্লাস আছে না, তাহলে প্লাস বসিয়ে 3 আর আচ্ছা 3 আর 1 4, 3 আর 1 4 মাইনাস 16। 44 বলো না 16 বলো? তাহলে 44 এর চিহ্ন প্লাস বসে যাবে, দুজনের চিহ্ন একই না আলাদা? তাহলে বিয়োগ 32। 44 থেকে 16 বাদ দিলে 32 হবে না কিছু তো? হ্যাঁ 28 হবে। বিয়োগ ঠিক করো। অবশ্যই ভালো করে চোখে জল দিয়ে আসো, একদম জলের ঝাপটা মারবা, নেই জল ওটাই, চোখ খুলে বেরিয়ে আসবে। হ্যাঁ কেন? ও তিনের আইভি মাইনাস 11 প্লাস প্লাস 18 প্লাস মাইনাস 16। দেখো ব্র্যাকেটের কিছু নেই মানে প্লাস প্লাসে মাইনাসে প্লাসে 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 মাইনাসে। এইবার হচ্ছে প্রবলেম, ভালো করে শোনো। এই অঙ্কগুলোতে নিয়মটা হচ্ছে যে সবার প্রথমে যাদের আগে যোগ আছে, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা দুটো দুটো করে কাজ করতে পারি। যেগুলোর আগে যোগ চিহ্ন আছে সেগুলোকে আমরা নেবো বাঁ দিকে, তাহলে মাইনাস প্লাস 18 তারপরে মাইনাস 11 মাইনাস 16। দুবারে এবার দেখো প্লাস 18 আর মাইনাস 11 মধ্যে কাজ করব, তাহলে 18 বড় না 11 বড়? তাহলে 18 চিহ্ন বসলো, দুজনের চিহ্ন একই না আলাদা? তাহলে 7, তাহলে মাইনাস 16। এবার বলো কে বড়? চিহ্ন কি বসাবো? দুজনের চিহ্ন একই না আলাদা? তাহলে কি হবে? মানে বিয়োগ করতে হবে। ষোলো ষোলো এই দুটো বিয়োগ করে 7, 16 থেকে 7।
কি না গো, আজকে বিজ্ঞান পড়াবো। তো এই ছুটি কটায় হবে গো? 7টায় হবে না? 7টায়, হ্যাঁ, আধ ঘন্টা টাইম লাগবে তো, বিজ্ঞান পড়াতে হবে না? তোমরা নিজেদের মধ্যে এত কথা বলো গে। এই কার খাতা ওটা? এই কার খাতা ওটা? কেন দিচ্ছ ওকে? এখনই ও খাতা পেজ ছিঁড়ে দেবে, তখন আমার নামে দোষ দিবা। ও যাবে আমার পেজ ছিঁড়ে দিল, নিজেই দিচ্ছ পেজ ছিঁড়তে হবে বলে পেজ ছিঁড়ে দিল। দিচ্ছ কোনো খাতা ওকে? ও চাইলে দিতে হবে। এ আবার সব এই শোনো, পেজ নাম্বার 168 4 এগুলো সব করবা। করে আনলে করতে হবে না, করে আনলে করবো কেন? হুম, না না মনে হচ্ছে। অন্যদিন কি বলতো, আগের দিন কি অঙ্কটা একদম 7টা 15 পর্যন্ত হয়েছিল না, কটা দিন, ওই জন্য এরকম মনে হচ্ছে। বিজ্ঞানটা তোমাদের একটু কমই হচ্ছে। এই লাস্ট দুটো চ্যাপ্টার হ্যাঁ। এই সায়নী, ফাঁকি মেরে আসলে কিন্তু হবে না, করে আনতে হবে, বুঝতে পেরেছো? পরের দিন কিন্তু চেপে ধরবো। খপ করে দাও, ওই হাতে হাতে দাও। সুদীপ তো আজই কিন্তু ওকে জ্বালাবো না, তুমি হাতে হাতে দাও। না, আবার চুল ধরে কে টানলো? কেন চুল ধরে টানো? লাগে না? এই ও কি সৃজিতা, রোজ রোজ কিন্তু এরকম ঝামেলা আমি সহ্য করবো না। হ্যাঁ, রেকর্ড করে কি হবে? তাহলে আজকে এলো না কে? সুজয়, রুদ্র, সায়ন, অরিত্র, সুদীপ্ত, সায়নী, সৃজিতা, রিতম, আয়ুষী, কৃষ্ণ, সম্পূর্ণা, নিশান, রাতুল, জিৎ। আয়ুষী আসেনি। ও আজকে বই দেবে কে? তাই আজকে জিৎ বই দাও। সবাই শিক্ষক হয়ে বার করে পড়াটাকে দাগিয়ে নাও। 205। শুরু করো। 1 1 বলেছি। 1-এর পরে 2। হ্যাঁ, তারপরে 3। তোমরা অনবরত বকছো কেন? এই রুদ্র, অরিত্র, তুমি চুপ।
কি পড়াশোনা শিখছো এতদিন ধরে? কি শিখলাম 4 মাস ধরে? হ্যাঁ, শিখতে গেলে চুপ করে বসতে হয়, শোনো, বকো না। বলো, কে কি বলছিলে? 3 এর পরে বলেছো? না, 4। 4 দেখাও। ও কি কঙ্কাল? জোরে বলো, জোরে। একটা জিনিস জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, 207 পেজে কঙ্কালের মাথা এখানে কঙ্কাল কেন? পরে বলবো, পরে বলবো। বললো পরে মাঝে চিত্রের নম্বর 8 লিগামেন্ট ও টেন্ডন। কত? 8। আর আগে বলছো তার সকেট সন্ধিটা করতে হবে। 4-এর পরে আমি 8 দিলাম। হ্যাঁ, হ্যাঁ, তারপরে 9 অস্থি সন্ধি, 10 অচল সন্ধি, তারপরে 11 ঈষৎ সচল সন্ধি, 12 সচল সন্ধি। বলতো এই পেজটি লাস্ট আর যে অনেক পেজ 10টা কোশ্চেন। হ্যাঁ, ভিডিও বন্ধ করে দেবো? কেন গো? ওটা তার ওখানে কোয়েশ্চেন লিখতে এই তো 9টা কোশ্চেন হয়েছে। তো পারে পড়ে তখন 9 হবে। আচ্ছা, তোমাদের হচ্ছে 15 নাম্বার কোশ্চেন পর্যন্ত থাকলো, 15। তবে 15 নাম্বার কোশ্চেনে শুধুমাত্র ওই বল ও ছকের সন্ধি প্রথম টুকুনি পড়তে হবে, কাজ পড়ার দরকার নেই। পরের পেজে 208 পেজ পর্যন্ত মানে পরের পর্যন্ত ওই অবস্থান করে তো পড়বে। হ্যাঁ, অবস্থান করবে না তো। ও ওই তো কাজের আগে 14টা দিওনি তো 14 13 আরে না 14 13 ওর মধ্যে দেয়নি না। এবার ঘরে আজকে কি করছিস? তাই না মানে বলবা পড়া না বললেও হয়। দাদা শুধু তাহলে বলবো কীর্তন কীর্তন শুনতে হবে না, বাড়ি চলে যাও। আমার পেন্সিল আমার দিল সেটার জন্য সেটাই বড় কথা। যখন কাউকে অপমান করো পরিষ্কার করে বলবা, ঠিক আছে? বাড়ি থেকে তো পড়তে এসছো, ভুলভাল বকো কেন? তাই না? ওই তো চাইছে, দাও না ওকে। কার পেন্সিল ওটা? তোমার? তা তোমার? তোমারও না? তাহলে মানে আগের ব্যাচের। দাও, নিয়ে আসো, রেখে দিই। নবোদয়ের ব্যাচের। যাও। শোনো, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অস্থি, অস্থি সন্ধি আর পেশি। ঠিক আছে? সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অস্থি। দেখো, অস্থির কাজ হচ্ছে শরীরে যারা পাল বাড়ি থেকে কে আছে পাল? আচ্ছা, তাহলে না, ঠাকুর তো সবাই দেখেছো না? দেখো যে ঠাকুর একবারে কি কাদা দিয়ে বানানো হয়? ঠাকুর কি শুধুমাত্র কাদা মাটি দিয়ে বানানো হয়? হয় না। কাদা মাটির ভেতরে আগে বাঁশ দিয়ে কি বানাতে হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বাঁশ দিয়ে কি স্ট্রাকচার বা গঠন বানাতে হয়? তাহলে স্ট্রাকচার বা গঠন বানানোর উদ্দেশ্য কি? যাতে শক্ত থাকে। কি থাকে? হ্যাঁ, শক্ত থাকে। বুঝতে পারলাম? এবার ভাবো, অনেকগুলো প্রাণী আছে পৃথিবীতে। যেমন মনে করো মানুষ একটা প্রাণী, কুকুর একটা প্রাণী, গরু একটা প্রাণী, কেঁচো একটা প্রাণী, আসলে একটা প্রাণী। দেখবে কেঁচো, আবার সাপ আছে। তাহলে কেঁচোর কিন্তু শরীরের মধ্যে কোনো রকম কাঠামো থাকে না। তাহলে কেঁচোকে আমরা কি বলবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে কেঁচোর কিন্তু শরীরের মধ্যে হাড় নেই, মানে মেরুদণ্ড নেই। তাহলে ওদের বলবো আমরা অমেরুদণ্ডী। আর মানুষ, গরু, ছাগল, সাপ এদের প্রত্যেকে মেরুদণ্ড আছে, তো এদের কি বলবো আমরা? মেরুদণ্ডী। তাহলে সুজয় বলো, মাছ, মাছ, রুই মাছ মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? তুমি বলো, চিংড়ি মাছ
অমেরুদণ্ডী, তাই না? ঠিক আছে, না আসলে অমেরুদণ্ডী। পতঙ্গ শ্রেণীর প্রাণীরা অমেরুদণ্ডী হয়। এবার চলে আসবো তাহলে সাপ মেরুদণ্ডী। সাপ সোজা দাঁড়িয়ে পড়তে পারে, চলুক না, ওর হাড় তো আছে শরীরে। ওদের শুধু মেরুদণ্ড, এবার শরীরের স্ট্রাকচার যেমন হবে সেভাবে তো চলবে। ইয়েস। এবার শোনো, অস্থিতে চলে আসবো তাহলে আমাদের শরীরের যে কাঠামো তৈরি আছে সেটা কি দিয়ে তৈরি তুমি বলো? আমাদের শরীরের কাঠামো কি দিয়ে তৈরি? হ্যাঁ, হাড়। কথার মাঝখানে কথা বলে এবার কান ধরে দাঁড় করাবো। হ্যাঁ, হাড় দিয়ে তৈরি, ঠিক আছে। হাড়গুলোকে ভালো ভাষায় বলা হয় কি? অস্থি। কি বলা হয়? অস্থি। এবার একটা অস্থির সঙ্গে অন্য একটা অস্থি যুক্ত থাকে। হ্যাঁ, বলো তুমি কি বলবো বলো। হাত, তাহলে এটা মনে করো একটা অস্থি, এই অস্থির সঙ্গে মনে করো নিচের একটা অস্থি জুড়ে আছে, তাহলে এই যে অস্থি যে অংশ দ্বারা জুড়ে আছে একে আমরা কি বলবো? অস্থি সন্ধি। কি বলবো? অস্থি সন্ধি। দেখো তুমি কিন্তু অনবরত ঝামেলা করছো, কথা বলো না কেন? পড়াশোনা শিখছো কেন? শিখছো শেখার জন্য তো। কি বলো? লিগামেন্ট বলে ওটা, আসবো চলে থাকে। এবার শোনো, হাতে চলে আসি। হাত, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে হাতের উপরের অংশ, হাতের উপরের যে অংশটা মানে এটা অংশ। তাহলে হাতের উপরের অংশে কটা হাড় থাকে? ওইটা না, এইটা এইটা। হাতের এখানে কটা হাড় থাকে? একটা। আর এখানে দুটো। হ্যাঁ হ্যাঁ, আলনার রেডিয়াস। আর উপরেরটা হিউমেরাস। পরেরটা আমাদের আর শোনো না, ভালো করে কথা বললি। তোমরা পরবর্তীতে জীবের বিবর্তন পড়বা, ঠিক আছে। যত রাজ্যের মেরুদণ্ডী জীব আছে পৃথিবীতে সবগুলো একই সময় তৈরি হয়েছিল, কিন্তু কেউ আমার মুড ভালো নেই, আমি ডাঙায় থাকবো, জলে থাকবো না। তা যারা জলে থেকে গেল তারা মাছের মতো হয়ে গেল, যারা ডাঙায় চলে এলো তার ডাঙার মতো মানে জীব তৈরি হলো। হ্যাঁ, তিমি মাছ আগে ডাঙাতেই থাকতো, ও পরে গেছে, ওই জন্য শ্বাস ফুসফুস আছে শরীর। আচ্ছা এবার শোনো, এবার চলে যাই কবজি। বলো তো হাতে কটা কবজি আছে? কবজি কটা? কবজি, কবজি এইটা, এটা হচ্ছে কবজি। হাতের তালু কটা? এবার হাতের তালুতে কটা হাত থাকে বলো তো? 5টা। প্রত্যেকটা আঙুলের জন্য 1টা 2টো 3টে 4টে 5টা। কেন? না 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 না, আমি পেছনের কথা বলছি, এই অংশটা হাতের তালু, এটা তো আঙুলে চলে গেলে তুমি আঙুলে। হ্যাঁ হ্যাঁ, শুধু বুড়ো আঙুলে কটা? 2টো। অন্যান্য আঙুলে 3টে করে, শুধু বুড়ো আঙুলে। হ্যাঁ, এরপরে চলে আসি যে, আচ্ছা তাহলে এইটুকুনি বোঝা গেল। সায়নী বলো তো হাতের উপরের অংশে কটা হাড় আছে? হাতের উপর কোনটা? এইটা পুরো হাত, এটা উপরের অংশ একটা, নিচের অংশে কবজিতে 5টা, আর এই হাতের আঙুলে জুতায় 14টা, আর হাতের তালুতে 1টা 2টো, মানে এখানে লম্বা লম্বা 1টা হাত 2টো হাত 3টে হাত 4টে 5। ওটা ইয়ের মধ্যে পড়বে, ওটা তালুর, ওটা তালুর মধ্যে পড়বে, তালু। হ্যাঁ হ্যাঁ, ওখানে লিগামেন্ট আছে, পড়বো। হ্যাঁ, ওটা তালুর মধ্যে পড়ছে, বুঝতে পেরেছো? তালুর মধ্যে ফেলা হয়েছে ওটাকে, ঠিক আছে। আজ এবার শোনো, কোন হাড়গুলি ঠিক দেহের মাঝখানে থাকে? তাহলে দেহের মাঝখানে কোন হাড় থাকে? ইগলু। হ্যাঁ,
শোনো, আচ্ছা এই তুমি আসো তো, উঠে আসো উঠে। এই যে শোনো, এই হচ্ছে, আচ্ছা পেছন করে দাও। শোনো, আমরা হচ্ছে মিডিল বরাবর কতগুলো হাড় আছে এগুলো দেখবো। সর্বদা মাথার খুলি মিডিলে আছে একটা, তাহলে মাথার খুলিকে কি বলা হয়? করোটি। মাথার খুলিকে কি বলা হয়? করোটি। করোটির পরে এখানে সোজা যেটা নেমে এলো তাকে কি বলা হয়? শির দ্বারা। কি বলা হয়? শির দ্বারা। সামনে এই যে একটু আগে এরাম করছিল না, এখানে বুকের পাটা মানে বক্ষ পঞ্জরি, কি বলা হয়? বক্ষ পঞ্জর। দুদিকে আছে, বক্ষাস্তে বলে চলবে, হবে। এই তাহলে কি বললাম? মাথার করোটি, শিরদাঁড়া আর বক্ষ পঞ্জর, এগুলো কেমন? দেহের মাঝখানে। এবার হাতগুলো, এবার দেখো হাতগুলো ঝুলে আছে না? হাতগুলো ঝুলে আছে, তাহলে এখন হচ্ছে কি দেহের পাশে ঝোলে কোন কোন অংশ? তাহলে হাতের উপরে কি থাকে? হিউমেরাস। নিচের দিকে আলনা রেডিয়াস। আচ্ছা, তারপরে কি আছে? পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেল মানে কি বলতো? মাজা। মাজা একটু ঘোরো, ঘোরো পুরোপুরি। ব্যাপারটা হচ্ছে, ভালো করে শোনো, মাজারে ভালো করে শোনো, মাজার এখানে একটা থালার মতো গোলাকার হাড় আছে, মানে পুরোটা তো চ্যাপ্টা মতো হয় না, ঠিক আছে? এটাকে কি বলা হয়? পেলভিক গার্ডেল। কি বলা হয়? পেলভিক গার্ডেল। এটা কেমন হয়? এটা ঝুলন্ত। আচ্ছা, এরপরে কি আছে? মানে যদি মাজায় দড়ি, হ্যাঁ না না, ওটা হচ্ছে ইয়ের সঙ্গে ঝুলন্ত। আচ্ছা, এর সঙ্গে পায়ের যে অস্থিগুলো আছে, পায়ের অস্থিগুলো কি হবে? ঝুলন্ত। যাও, তাহলে আমরা অস্থি আমাদের শরীরে কত ধরনের পেলাম? একটা হচ্ছে মিডিলে কাটা আছে, আর একটা হচ্ছে ঝুলন্ত করা। তাহলে মিডিলে আছে কে? করোটি, শিরদাঁড়া, তারপরে বুকের এই সাইডে বক্ষাস্থি, বক্ষ পঞ্জর। আচ্ছা, এবার চলে ঝুলন্ত কি? আমাদের হাত ঝুলন্ত, তাহলে হাতের পেশি। পা ঝুলন্ত, পায়ের পেশি পেলভিক গার্ডেল। পায়ে হ্যাঁ, আচ্ছা পরেরটা। এবার চলে আসি লিগামেন্ট। এই কথা বলো না, শোনো, লিগামেন্টে চলে আসি। লিগামেন্ট হচ্ছে কি? অস্থি সন্ধিতে, ভালো করে শুনবা, অস্থি সন্ধি মানে যেখানে দুটো হাড় জোড়া থাকে। অস্থি সন্ধিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে যে বিশেষ সুতো বা দড়ির মতো অংশ দ্বারা জুড়ে থাকে তাকে লিগামেন্ট বলে। দেখো তোমরা মুরগির লেগ পিস খেয়েছো না? খেয়েছো না? দেখবে লেগ পিসের নিচের হাড়ের মাংসটা খাওয়ার পর এই হাড়টা দেখবে এখানে একটা সুতো দিয়ে জোড়া থাকে, থাকে না? না, ওটা তো অস্থি মজ্জা, লাল না, সুতোর মতো হয়। হ্যাঁ, হোক, তাহলে কি বললাম? এই যে যেটা সুতোর মতো থাকে সেটাকে আমরা কি বলবো? লিগামেন্ট। কি বলবো? লিগামেন্ট। হ্যাঁ, হাড়ের সাইনোভিয়াল তরল। আচ্ছা, এরপরে চলে যায় টেন্ডন, যে বিশেষ ধরনের স্থিতিস্থাপক দড়ির মতো অংশ দিয়ে মাংসপেশিগুলি, মানে টেন্ডন মানে কি বলবো? হাড়ের সঙ্গে তো মাংস লাগানো থাকে, হাড়ের সঙ্গে মাংস জুড়ে থাকে না? তাহলে হাড়ের সঙ্গে মাংস একটা সুতোর মতো অংশ দিয়ে জোড়া থাকে, কি বললাম? হ্যাঁ, তাকে বলে টেন্ডন। কি বলে? টেন্ডন না, টেন্ডন। এবারে আমি একটু কোশ্চেন করি, ভালো করে শুনবা, সম্পূর্ণ বলবা। লিগামেন্ট দিয়ে হাড় জোড়া থাকে না, হাড়ের সঙ্গে মাংসপেশি জোড়া থাকে? লিগামেন্ট দিয়ে হাড়, দুটো হাড়ের মাঝখানে যে সুতোর মতো অংশ থাকে তাকে বলবো লিগামেন্ট। আর হাড়ের সঙ্গে যে পেশিগুলো যে সুতোর মতো অংশ দিয়ে জোড়া থাকে তাকে বলবো টেন্ডন। এবার চলেছে অস্থি সন্ধি কাকে বলে? অনেকক্ষণ আগে বলেছি, কঙ্কাল তন্ত্রের যে সকল অংশে দুই বা তার বেশি অস্থি পরস্পরের সঙ্গে লিগামেন্টের সাথে জোড়া থাকে তাকে বলা কি? অস্থি সন্ধি। মানুষ মরে যাওয়ার পরে লিগামেন্ট তো নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, কঙ্কাল দেখেছো কোথায়? আরে না না, ওটা না, ব্যাপারটা হচ্ছে কি বলতো? আচ্ছা, আমরা এই জিনিসগুলো নিয়ে অবগত না, দেখবে যে, শোনো শোনো, যারা বড় বড় মানে যারা মোটামুটি মেডিকেল নিয়ে পড়াশোনা করে, দেখো আমাদের ভারতবর্ষেও যে আছে, যেমন কিডনি দান, চক্ষু দান, রক্তদান আছে না, শরীরের সকল অঙ্গ দান আছে না, এগুলো তেমনই মৃতদেহ দান আছে। কি আছে?
মৃতদেহ দান। আমাদের ভারতবর্ষের সব থেকে ভালো শিক্ষা কি জানো? আমাদের ভারতবর্ষের সব থেকে বড় শিক্ষা, সব থেকে ভালো শিক্ষা পদ্ধতি কোথায় আছে? ওর থেকে ভালো কোথাও নেই। সব থেকে ভালো শিক্ষা পদ্ধতি আছে আমাদের এমবিবিএস ডাক্তারগুলোর, মানে মেডিকেল কলেজগুলোতে। হ্যাঁ, এমবিবিএস মানে হচ্ছে যে বলছি মেইনটা না না, এই শোনো শোনো এমবিবিএস টা না, ভালো করে শোনো, এমবিবিএস এর ফুল ফর্ম এইখানে যেটা লেখা আছে সেইভাবে হয় না। হ্যাঁ, আমি দেখেছি এটা নেই নেই। এই শোনো, তাহলে কি বললাম, সব থেকে ভালো পড়াশোনা কোথায় আমাদের দেশে? যারা ডাক্তারি পড়াশোনা করে, এমবিবিএস করে তারা। ক্লিয়ার? কেন কেন? না না, যারা চান্স পায় না ভারতে তারা বিদেশে যায়, স্কুলে হয় না। এবার প্রশ্নটা হচ্ছে যে, শোনো শোনো শোনো, প্রশ্ন হচ্ছে কেন সব থেকে ভালো পড়াশোনা ওখানে কেন হয়? দেখো, আমি এখানে তোমাকে জ্ঞান কি দিচ্ছি, অস্থিতে সন্ধি থাকে এমন এমন লাগে। তোমরা বলছো যে আমরা মুরগির মাংস খেয়েছি, দেখতে পেয়েছি। ইয়েস, ও না না না, খুলে খুলে না, ওখানে যারা পড়াশোনা করায় তারা মাস্টার মশাই হয় না, তারা ডাক্তার হয়। বুঝতে পেরেছো? এবার প্রশ্ন হচ্ছে কি করে পড়ায়। ধরো তোমাকে প্রথমে একটু থিওরি পড়ালো, ওরা না না, ওরা ডাক্তারের কাজ, ওদের টাইম মেনটেন থাকে। সকালবেলা ঘুম থেকে করে রোগী দেখতে হয়, তারপরে মানে যার যেটা কাজে যেটা করে, তারপরে হচ্ছে পড়ায়, আবার সন্ধ্যাবেলা, মানে তো অনেকে বলে না যে নিট পরীক্ষা দিয়ে মেডিকেল পাচ্ছে না লোকে, সবাই ভাবে যে নিট পরীক্ষা খুব কঠিন। নিট পরীক্ষা দিয়ে ডাক্তার, যে ডাক্তার হয় তার জীবন সব থেকে বেশি টাফ, সব থেকে টাফ। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাকে যদি বলে আমার বুকে এখন দুর্বল করে ব্যথা করছে, তুমি 2 ঘন্টা আগে ঘুমিয়েছো, তোমার কিচ্ছু করো, তোমাকে যেতেই হবে, তুমি পারবে না শুয়ে থাকতে, তোমাকে গিয়ে রুগী দেখে তারপরে আসতে হবে, অপশন নেই। এই জন্য ডাক্তারদের একটুখানি, মানে ডাক্তারাই রুগী হয়ে যায় এমন পড়েছে। আচ্ছা, এবার শোনো ওখানে কি হয়, ভালো করে শুনবা, এটা সিলেবাসের বাইরে। ওখানে সবার প্রথমে থিওরি পড়ানো হয় বইতে, যে হ্যাঁ এরকম লিগামেন্ট থাকে, হাড়গুলো জোড়া থাকে, টেন্ডন বলে, এসব বলে, হয়ে গেল। এইবার পড়ানোর পরে ওদেরকে প্র্যাকটিক্যাল রুমে নিয়ে যায়, সেখানে মরা বার করা হয়। এবার দাঁড়াও ভালো করে শুনবা, আমাদের এখানে মানুষ মরলে কি হয়? পুড়ি দেওয়া হয়। ধরো আমাদের বাড়ির কেউ মরে গেল, তা আমি ওষুধ মাখিয়ে ডাক্তারখানায় পাঠাবো? কখনো পাঠাবো না। না, ওসব তো হলো। ওখানে যেটা করা হয়, শোনো শোনো, যে ব্যক্তি মারা গেছে না, সে ব্যক্তি থেকে আগে থেকে, মানে ওরা মানে অনেক স্কিম আছে, যেমন সে বলে না চক্ষু দান, মরে যাওয়ার পরে চক্ষু দান করে দেবো, কিডনি দান করে দেবো, তেমনি বলা হয় কি মরণোত্তর দেহ দান, মানে মরে যাওয়ার পরে আমার দেহটাকে আমি দান করে দিলাম সরকারের কাছে, সরকার দেশের বিভিন্ন মানে মেডিকেল ইনস্টিটিউট আছে, ওখানে পাঠিয়ে দিক, সেখানে আমাকে নিয়ে রিসার্চ হোক। আমার কেটে চিরে দেখো, মরে গেছি তো, আমি কি হবে আর, জানো? হ্যাঁ, চুরি হয়ে, না না, খুব কম। মরে যাওয়ার আগে, মরে যাওয়ার আগে ওগুলো করতে হয়। আচ্ছা, এবার শোনো, এবার বিষয়টা হচ্ছে ওখানে থিওরি পড়ানোর পর ওকে প্র্যাকটিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়, মরা পড়ে থাকে, মরাটা খোলা হয়, যে অংশটা মানে সারা দেহ ঢাকা থাকে কাপড় দিয়ে। ধরো আমি লিগামেন্ট চেক করব, তাহলে ওদের হাতে কাটা চিরার যন্ত্রপাতি থাকে, যে ডাক্তারবাবু হয় সে কেটে চিরে পরিষ্কার করে দেখে এটা হচ্ছে লিগামেন্ট। তার মানে ভালো করে দেখো, পড়াচ্ছে কি ডাক্তার, আর ডাক্তার ধরো আজকে দেখলো যে লিগামেন্টের শেপ একটুখানি পাল্টে গেছে, সে নতুন কিছু জানলো, সে নতুন কিছু পড়াবে। এইটা হচ্ছে সব থেকে ভালো পড়াশোনা, এর থেকে ভালো পড়াশোনা হয় না। হ্যাঁ, আমি এখানে চেষ্টা করছি সামান্য ছোটখাটো করানোর জন্য, তাও তোমাদের হাতে দিয়ে দিতে ভয় লাগে। আমার পায়ে ব্যথা করছে ওই কারণে, ভীষণ ব্যথা করছে। আচ্ছা শোনো, অস্থি সন্ধি, এই কথা না না, এই শোনো, অস্থি সন্ধি অনেক ধরনের হয়। যেমন মনে করো আমাদের মাথার খুলিতে অনেক ধরনের অস্থি আছে, মাথার খুলিতে অনেক ধরনের অস্থি আছে, মানে জায়গায় জায়গায় অস্থিগুলো জুড়ে জুড়ে মাথার খুলি তৈরি হয়েছে। কিন্তু মাথার খুলির ভেতরে নড়াচড়া করে, খুলি নড়ে না, মানে
পুরো খুলিটা নড়ে, মাথা খুলির মধ্যে যে হাড়গুলো আছে ওগুলো তো নড়ে না। তা ওইগুলোকে আমার, তাহলে ওখানে তো অস্থিসন্ধি আছে, তা ওগুলো বলবো কি অচল অস্থিসন্ধি। কি বলবো? অচল অস্থিসন্ধি। কিন্তু আমাদের হাতের যে কোপ, যে কনুই, সচল অস্থিসন্ধি। আচ্ছা, আরেকটা আছে ঈষৎ সচল। কি বলা হয়? ঈষৎ সচল। যেমন হচ্ছে মেরুদণ্ডের, না মেরুদণ্ডের মধ্যে কশেরী ক, মানে আমাদের তো প্রত্যেক মেরুদণ্ড আছে, ধরো আমরা ঝুঁকলাম, সোজা হয়ে দাঁড়ালাম, একটু এদিক ওদিক শুলাম, তখন চেনে নেবো, তখন মেরুদণ্ডের যে অস্থিসন্ধি গুলো আছে একটুখানি নড়াচড়া করে, পুরোপুরি তো না, এরকম ভেঙে চুরে যাচ্ছে না তো, তাহলে তো আমরা এরকম ওরকম। হ্যাঁ, না পারবো না, পারবো না। পরে ঠিক আছে, এই শোনো, তাহলে আমাকে এই যে সৃজিতা বলবা, একটা অচল অস্থিসন্ধির নাম বলো। অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? ক্লাস শুনলেও পারবে, গল্প করলে পারবে না। বলো, তুমি বলো। মাথার খুলিতে, মানে মাথার করটিতে যে হাড়গুলো আছে সেগুলো নড়াচড়া করে না, তাদের কি বলে? অচল। তুমি বলো, আরেকটা বলো। না, কানের হাড় অন্য কাজ লাগে, কানের হাড় শব্দ শুনতে লাগে। বুকের বুকের বক্ষে সচল তো, শ্বাস নিচ্ছ বড় হচ্ছে, শ্বাস ছাড়ছে ছোট হচ্ছে। তাহলে তুমি এটা ঈষৎ বলতে পারো, ঈষৎ বলবো। তুমি নাড়াতে পারো? নাড়াও, গরুর মতো নাড়াও দেখি, বড় বড় কে। আচ্ছা, আসলে আচ্ছা, কানের পেশি নিয়ে আমরা পরে আলোচনা করবো, আজকে তো আমরা হাড় নিয়ে পড়ছি, তাহলে হাড়ের কথা বলি। তাহলে রিতম বলো, দুটো সচল অস্থিসন্ধির নাম বলো। রিতম কান ধরে উঠে দাঁড়াও। তোমাকে এখন থেকে 5 মিনিট আগে একটা কোশ্চেন করেছিলাম, তুমি উত্তর দিতে পারোনি। কেন বলবো? তুমি শোনোনি কেন? ওরো ওরো ওরো, জিৎ বলো। সবাই তো কথা বলছে না। না না, জিৎ বলো, সচল অস্থিসন্ধির নাম বলো। সচল অস্থিসন্ধি কোথায় আছে? এটা কি, এটার নাম কি? কনুই। আচ্ছা, এখানে এখানে কি থাকে? কবজি। তাহলে কবজি, তাহলে কনুই আর কবজি এগুলো কি হবে? সচল অস্থিসন্ধি উদাহরণ। আর হচ্ছে রাতুল বলবে ঈষৎ সচল অস্থিসন্ধির উদাহরণ, মানে অল্প অল্প নড়ে। আচ্ছা বলো, কানে কোথায়, বলো কানের হাড় কোথায় আছে শুনি। ওখানে হাড় আছে? তাহলে ক্লাসের মধ্যে শুনছো না, ঠিক আছে। এই বলো, এই সায়নী বলবা। না, সায়নী বলো ঈষৎ সচল অস্থিসন্ধির নাম। কোথায় থাকি ঈষৎ সচল অস্থিসন্ধি? অল্প অল্প নড়ে কোথায়? এই তুমি বলো তো। কবজি তো পুরোটা নড়ছে। তুমি বলো, ঈষৎ সচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? চোখে। চোখে হাড় আছে? তুমি বলো, বলো। হ্যাঁ হয়েছে, বলো। তুমি বলো নিশান। সায়ন বলো, মেরুদণ্ডের কশেরুক। আর একটা হতে পারে আমাদের বক্ষাস্থি হতে পারে। কানে অস্থি নেই তো, এগুলো তরুণাস্থি বলা হয়, অস্থি না এগুলো। না, ওটা হচ্ছে তরুণাস্থি। তাহলে আমি আরেকবার বলি। হ্যাঁ, ঘাড় তো নড়ছে তো পুরোটা। আচ্ছা, তরুণাস্থি মানে হচ্ছে তরুণ অস্থি, মানে অস্থিগুলো অতটা কঠিন হয় না, নরম হয়। আমি আরেকবার রিপিট করছি আজকের পড়াটা। আমাদের শরীরের কাঠামো গঠন করে কে? অস্থি। অস্থিগুলো যে অংশে জোড়া থাকে তাকে বলে অস্থি সন্ধি। অস্থি সন্ধিতে কিসের মাধ্যমে অস্থি জোড়া থাকে? লিগামেন্ট। অস্থির সঙ্গে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো টেন্ডনের মাধ্যমে জোড়া থাকে। এখন তোমরা গল্প করো, তোমাদের কি, আমি পড়ানো বেকার, পড়তে আসো কি করতে? না এখন তো গল্প, তুমি এখন সাধু পুরুষ।
আরে বাবা পড়াশোনা কি করে কোথায় যদি নাই জানো, এতদিন ওই 4 মাস ধরে কি শেখালাম তোমাদের? চুপ করে বসে পড়াশোনাটাই পড়া শেখা। মানুষ শোনে দুটো কারণে, সরি ছাত্রছাত্রীরা শোনে দুটো কারণে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা শিখতে পারে না তারা শোনে বলার জন্য, আর সেকেন্ডেরটা বোঝার জন্য। যারা বোঝার জন্য শোনে তারা চুপ থাকে, বোঝার চেষ্টা করে। আর তোমরা নিজেদের মধ্যেই গল্প করছো, শুনছোই না, কি লাভ? শুনতে তো এসো, যদি নাই শোনো লাভ কি? তাকিয়ে আছে দেখো, আর মনে মনে কি সব ভাবছে, বলছে আমি সব জানি। হ্যাঁ সে তো দিচ্ছেই, আমরাও দিতাম। আমরা তো রাস্তায় বেরোন হাত লাইট ছুড়ে মারবো। ক্লাসের মধ্যে গল্প করবো না, চুপ থাকার চেষ্টা করবো। নালে যে ইতিহাসের মতো পড়াতে হবে, বই নিয়ে রিডিং শেষ না। আচ্ছা এরপরে চলে আসবো যে অস্থিগুলো জোড়া থাকে কিসের মাধ্যমে? লিগামেন্ট। আর অস্থির সঙ্গে মাংসপেশি জোড়া থাকে টেন্ডনের মাধ্যমে। এবার অস্থিগুলো যেখানে জোড়া থাকে অস্থি সন্ধি বলি। অস্থি সন্ধি অনেক ধরনের হয়, প্রধানত 3 ধরনের। ক ধরনের? একটা হচ্ছে অচল অস্থি সন্ধি, মানে কিছু অস্থি সন্ধি আছে যেগুলো নড়ে না, যেমন আমাদের করটিতে যে অস্থি সন্ধি আছে সেগুলো নড়ে না। 2 নম্বর হচ্ছে সচল, যেমন কবজি, কনুই, তাই না, এগুলো কি কাঁধ ইত্যাদি, এগুলো নড়ে, এগুলো হলো সচল। কি ওটা? হ্যাঁ আরে এই যে হাত তো জীবনে নাড়াওনি, পুরো গ্রহণ আছে। বাড়ি চলে যাও, বসে আছো কেন? বাড়ি যাও, বলার দরকার নেই তো, অত অধৈর্য হয়েও না। তুমি কেন বলছো? নিজেকে ওভার স্মার্ট ভাবো না, সবাই আমরা বুঝি, করো না সব। আচ্ছা এরপরে তাহলে 2 রকম পেলাম অস্থি সন্ধি, সচল আর অচল। আরেকটা আছে কি ঈষৎ সচল, মানে যেগুলো অল্প অল্প নড়ে, যেমন সিদ্ধারা আর হ্যাঁ বক্ষাস্থি। এবার 7টা বাজলো। এই শোনো, তোমাদের পড়াটা একবার একটু আলাদা করো না, একটুখানি কমবে পড়া। তোমাদের পড়াটা একটুখানি কমবে, বই বার করো। না পেজ নাম্বার 207। 207 পেজের দেখো, বার করো বার করো। 7 পেজের 12 পর্যন্ত, মানে লাস্টের যে প্রশ্নটা আছে না, টিকা লেখো। ওটা আজকে আর পড়তে হবে না, আগামী ক্লাসে হবে। আজকে হচ্ছে 12 পর্যন্ত, 12 পর্যন্ত পড়া, 12 পর্যন্ত আজকের পড়া। 15 পড়তে হবে না। এই বইটা কার? নাম কে লিখবে? মলাট কে দেবে? হ্যাঁ এটা করে দাও তো। ছেলেগুলো আস্তে আস্তে নিচে চলে